আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করব এই গরমে কলিজা ঠান্ডা করার মতো সাবুদানা দিয়ে তৈরি 2 লেয়ারের একটি মজাদার ডেজার্ট আইটেম। আর এই ডেজার্টটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতে কিন্তু অনেক মজাদার। বাসায় থাকা মাত্র অল্প কয়েকটি উপকরণ দিয়েই আপনারা এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। আর এই ডেজার্টটি তৈরির জন্য নিয়ে নিচ্ছি হাফ লিটার লিকুইড গরুর দুধ। আগে থেকে চাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। আপনারা চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দুধের সাথে এখন এই দুইটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আগে থেকে রান্না করে রাখা সাবুদানাটা এখানে দিয়ে দিব। সাবুদানাটা রান্নার সময় আমি একটু অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন। এখন ভালোভাবে দুধের সাথে সাবুদানা মেশানো হয়ে গেলে আমি দুধটা জাল করে নিব। দুধটা ভালোভাবে জাল করে আমি ঘন করে নিব। আপনাদের আমি কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি আমি ঠিক কেমন ঘন করেছি। আমি কিন্তু খুব বেশি ঘন করিনি। এখন গরম অবস্থাতেই যে পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। এখন সাবুদানার এই লেয়ারটি সেট হওয়ার জন্য একটি সাইডে রেখে উপরে যে কাস্টার্ডের লেয়ারটি দিব, তার জন্য আবারও জাল করে রাখা হাফ লিটার লিকুইড গরুর দুধ নিয়ে নিচ্ছি, যেটা এখন রুম টেম্পারেচারে আছে। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমার কাছে 3 টেবিল চামচ পারফেক্ট মনে হয়, তাই আমি 3 টেবিল চামচে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দুধটা এখন জাল করে নিব। দুধটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিব। আর আপনাদের কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আমার কিন্তু সাবুদানার লেয়ারটি সেট হয়ে গেছে, আর সেখানেই আমি কাস্টার্ডের লেয়ারটি দিয়ে দিচ্ছি। এখন ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা চেরি ফল। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর আমি এটাকে সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব। এই ডেজার্টটা আমি সকালে তৈরি করে ফ্রিজে রেখে সন্ধ্যাবেলা পরিবেশন করব। আপনারা যদি চান ওভারনাইট ফ্রিজে রেখে পরদিনও পরিবেশন করতে পারেন। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ডেজার্টটা কত পারফেক্টভাবে জমে গেছে। আপনারা কিন্তু এই গরমে কলিজা ঠান্ডা করার মতো এই অসাধারণ ডেজার্টটি একবার তৈরি করে খেতে পারেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।